আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার আয়াত নাম্বার 53 এর ভেতর বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য তোফা দিয়ে রেখেছেন, ও আমার বান্দা, তোমরা যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছ, যদি তোমরা তওবা করো আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাহাড় পরিমাণ গুনাহকে maaf করে দেব। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাঈলের একজন দরবেশ ছিল, বড় ইবাদত গুজার আল্লাহর বান্দা। একদিন চিন্তা করল, ওই জামানার ভেতরে একজন দুশ্চরিত্র মহিলা ছিল, নাম ছিল মালিকা। এই মালিকা এত সুন্দরী রূপবতী, তার কাছে তিনি গেলেন, গিয়া বললেন, তোমারে আমি উপভোগ করতে চাই, তোমার প্রতি আমি আকৃষ্ট, তবে মালিকার শর্ত হলো 100 দিনার না পাওয়া পর্যন্ত কাউরে দেহ দান করে না। এইবার দরবেশ কঠিন মজদুরি করে পরিশ্রম করে 100 দিনার নিয়ে হাজির হলো। এইবার মালিকার কাছে যখন চলে গেল, মালিকার কাছে 100 দিনার জমা দিয়ে দিল। মালিকা দেখতেছে, হুজুর আপনি আসুন, আমার পালঙ্কের ভেতরে বসে যান। এইবার কি যেন মনে হয়ে গেল, দরবেশের মনের ভেতরে অনুশোচনা শুরু হয়ে গেল, আমি একজন আল্লাহর খাঁটি বান্দা, কেমন করে এই নষ্টা মহিলার সঙ্গে সময়টা পার করব। তিনি তওবা করলেন, এইবার ঘর থেকে বের হয়ে যেতে লাগলেন। মালিকা ডাক দিয়ে বলে, হুজুর আপনি যান কেন? জানতে চাই। কি হলো? আপনি না বলেছিলেন আপনার খুব ভালো লাগে, আপনি আমার উপভোগ করবেন, কেন চলে যান? বলে, আমি চলে যাই এই জন্য, আমি আল্লাহ পাকের সামনে কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় অবস্থা যখন তৈরি হবে, তখন আমি কেমনে করে আল্লাহ পাকের সামনে দাঁড়ায় যাব, বড় লজ্জা হয়ে যায়। সুতরাং আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব, তোমার দিনার আমার কাছে আর ফেরত দিতে হবে না। বলে, কেন চলে যান? বলে, আমি চলে যাই, আমি তওবা করেছি, খালিস হয়ে গেলাম, আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে গেলাম। এইবার দরবেশ যখন দিয়েছে দৌড়, বলে, আপনি যদি সত্যি এত খাঁটি বান্দা হয়ে থাকেন, আপনি আমারে প্রবেশ করেন, আমি তওবা করব, এই নষ্টামি জীবন বাদ দেব, আর আপনার স্ত্রী হিসাবে আপনি আমারে গ্রহণ করে নেন। দরবেশ বলতেছে, খুব তাড়াতাড়ি সঙ্গে তোমার সঙ্গে বিবাহ হবে। চললাম আমি। দরবেশ চলে গেছে নিজের বাসায়। এইবার মালিকা ছুটেছে দরবেশের পেছনে, ছুটতে ছুটতে যখন তার গ্রামের ভেতরে ঢুকে গেল, যাওয়ার পরে খোঁজ করতেছেন দরবেশ কোথায়। বলে, দরবেশ তো মারা গেছে। এখন কে আছে? বলে, তার ভাই আছে, তিনিও আল্লাহর ওলি। এইবার তার ভাইয়ের কাছে গেলেন, বলে, আপনার ভাইয়ের তাকওয়া খোদাবিতে যে আমারে মুগ্ধ করে দিয়েছে, আমি মন থেকে তওবা করে নিয়েছি, আর আপনার ভাইয়ের মহাব্বতে আপনার বিবাহ করতে চাই। এইবার মহিলা তওবা করে দরবেশের ভাইয়ের সঙ্গে তার বিবাহ হলো, সেখানে 7টা সন্তান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন একজন নষ্টা মহিলাকেও তওবা করার বদলেতে তার জিন্দেগির গুনাহ মিটিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।